স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো বাজেট হয়েছে সব বাজেটকে মোদিজির সরকার ম্লান করে দিয়েছে। মতো দুষ্প্রাপ্য প্রতিরোধ করা রোগকে আটকাবার জন্য সরকার প্রত্যেকটা জেলায় জেলায় ক্যান্সার প্রতিরোধ ইউনিট বা ক্যান্সারের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করবার কথাও ঘোষণা করেছে। সরকার কতটা সংবেদনশীল যে 36টা জীবনদায়ী ওষুধ পুরোপুরি নিঃশুল্ক, সরকার এক পয়সাও ট্যাক্স দিচ্ছে না, এটা কম বড় ব্যাপার নয়। যদি দুটো রাজ্যের ইলেকশনের জন্য সারা দেশের জনগণ উপকৃত হয়, তাদের যদি সাফল্য আসে, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। সব দিক দিয়ে মোদিজির সরকার যে বাজেট তৈরি করেছে তা ভারতের অর্থনীতিকে মজবুত করবে। ভারত মিত্র বাজেট করে এনেছে, এবারও দেখতে পাবে। অতএব সেই কারণে অমিত মিত্র হচ্ছে মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিয়েছে তার কথাই সে বলেছে। স্বচ্ছ ভারত যোজনায় সেই যে শৌচাগার সেটাও পর্যন্ত হজম করে দিয়েছে তৃণমূল। খাদক পার্টি যা পাই তাই খায়, সেই পার্টির হাতে পয়সা যাওয়া মানে তৃণমূল বড়লোক হবে, মানুষের কোনো উন্নতি হবে না। প্রথম যে প্রশ্নের দিকে যাচ্ছি, আজকের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হয়েছে, সেই সম্পর্কে কি বলবেন? দেখুন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো বাজেট হয়েছে সব বাজেটকে মোদিজির সরকার ম্লান করে দিয়েছে। 12 লক্ষ টাকা যে আয়করে ছাড়, এটা সাধারণ মানুষের পক্ষে কত বড় ঘোষণা, এটা যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে বা যারা এই ব্যাপারে সুযোগ সুবিধা পাবে তারা এটা জানবে। সবচেয়ে বড় কথা যে সরকার কতটা সংবেদনশীল যে 36টা জীবনদায়ী ওষুধ পুরোপুরি নিঃশুল্ক, সরকার এক পয়সাও ট্যাক্স দিচ্ছে না, এটা কম বড় ব্যাপার নয়। আরও কয়েকটা ওষুধ আছে যাতে কর 5% হ্রাস করে দিয়েছে। সরকার কৃষির দিকেও তাকিয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের যে ক্ষমতা সেটা 5 লক্ষ টাকায় করে নিয়ে গেছে। সরকার যারা বিভিন্ন খাবার দিয়ে বেড়ায়, বিভিন্ন জিনিস দিয়ে বেড়ায়, যে সমস্ত পণ্যবাহক যারা আছে তাদের জন্য সরকার এই বাজেটে চিন্তা করেছে। সরকার ছাত্রছাত্রীদের জন্য পর্যন্ত চিন্তা করেছে। বিজ্ঞানের প্রসার এবং মেডিকেলের প্রসারের জন্য 10,000 ডাক্তার তৈরি করবার নতুন করে যে সংস্থান সরকার রেখেছে, এটা একটা ঐতিহাসিক রেকর্ড। এবং ক্যান্সারের মতো দুষ্প্রাপ্য প্রতিরোধ করা রোগকে আটকাবার জন্য সরকার প্রত্যেকটা জেলায় জেলায় ক্যান্সার প্রতিরোধ ইউনিট বা ক্যান্সারের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করবার কথাও ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় দারুণ সাফল্য আনার জন্য সরকার, আমরা দেখেছি 120টা যে সরকার বিমানবন্দর নতুন তৈরি করবার চেষ্টা, এটা তো ভারতকে একটা আন্তর্জাতিক সর্বোচ্চ স্থানে নিয়ে যাবার প্রচেষ্টা। অতএব সব দিক দিয়ে দেখলে এই বাজেট গরিব, সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, কারণ ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে মুদ্রা লোনেরও সংস্থান আরও বাড়ানো হয়েছে। সব দিক দিয়ে এই বাজেট এক কমপ্লিট বাজেট, যে বাজেট জনমুখী বাজেট। এই বাজেটের ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে, আর ভারতের অর্থনীতি আরও দারুণভাবে চাঙ্গা হবে। 100% বিমায় যে বিনিয়োগের কথা ঘোষণা করেছে বিদেশি কোম্পানিগুলোর, এটারও সুফল। এবং বিমায় কম্পিটিশান, যেটা আমাদের দেশের জনগণের পক্ষে লাভদায়ক হবে। অতএব সব দিক দিয়ে মোদিজির সরকার যে বাজেট তৈরি করেছে তা ভারতের অর্থনীতিকে মজবুত করবে, ভারতের মানুষের হাতে জমানোর জন্য টাকাও আরও তুলে দেবে, খরচা করার সামর্থ্য বাড়বে এবং অর্থনৈতিক আবর্তনের মাধ্যমে আরও
আর্থিক সংস্থা সৃষ্টি হবে। অতএব সব দিক দিয়ে আমি মনে করি এই বাজেট এক ঐতিহাসিক বাজেট, এবং এই বাজেটের বিরুদ্ধে কারো কিছু বলার নেই। যে কারণে নিন্দুকেরা শুরু করেছে, বিহারে ইলেকশন আছে, আপনার দিল্লিতে ইলেকশন আছে, আরে যেখানে ইলেকশন থাকে থাকুক, দুটো রাজ্যে ইলেকশনের জন্য যদি সারা দেশ উপকৃত হয়, যদি ওদের তর্কটা আমি মেনেই নি, যদি দুটো রাজ্যের ইলেকশনের জন্য সারা দেশের জনগণ উপকৃত হয়, তাদের যদি সাফল্য আসে, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। সেই কারণে আমরা মনে করি যে কোন রাজ্যে ইলেকশন, কোন রাজ্যে কি, এই সমস্ত ছেদো কথায়, বিরোধিতার জন্য বিরোধিতা করার কথায় কোনো কাজ হবে না। মানুষ বুঝে গেছে যে মোদির জিত থাকলেই এই দেশ এগোবে, দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, নিজের পায়ে মানুষ নিজে দাঁড়াবে, এটাই হবে দেশের আগামী দিনের ভবিষ্যৎ। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কবির বাণী সার্থক হবে বলে আমরা মনে করছি। অমিত মিত্র বলছেন গভীর ষড়যন্ত্র নিহিত রয়েছে এই বাজেটের প্রসঙ্গে। অমিত মিত্র রাজ্যটাকে নিলাম করে দিয়েছে, এক্ষুনি রাজ্য নিলামের অবস্থায় আছে। অমিত মিত্র নামে অর্থমন্ত্রী, আসলে অর্থমন্ত্রী তো হচ্ছে মমতা ব্যানার্জি। প্রকাশ্যেও দেখেছেন, আমি মিথ্যা বলছি না, প্রকাশ্যেও দেখেছেন মমতা বলছি এটা পাল্টাও সেটা পাল্টাও, অমিত মিত্র বাজেট করে এনেছে, এবারও দেখতে পাবে। অতএব সেই কারণে অমিত মিত্র হচ্ছে মমতা ব্যানার্জি যা শিখিয়ে দিয়েছে তার কথাই সে বলেছে, কিন্তু সত্যিকারের একজন অর্থনীতিবিদ সে কখনোই এই বাজেটকে অস্বীকার করতে পারবে না। আর পশ্চিমবঙ্গ যে প্রত্যেকবার যে বাজেট করে পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির সরকার আর অমিত মিত্রের বাজেট একটাই লক্ষ্য, ধার করো আর ঘি খাও, ধার করো আর ঘি খাও। ঘি খাওয়া ভালো, ঘি খেলে স্বাস্থ্যের উন্নতি হয়, এতে কোনো সন্দেহ নেই, ঘি খাওয়া উচিত, কিন্তু ধার করে ঘি খাওয়াও ভালো যদি সেই ধারকে শোধ দেওয়া যায়। ধার শোধের কোনো নাম নেই। আজকে কন্ট্রাক্টররা পয়সা পাচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে পয়সা পাচ্ছে না, সরকারি বেতন সব পাচ্ছে না, এই যে অবস্থা চলছে, এই অবস্থায় রাজ্য নিলামে উঠবে, আগামী দিন রাজ্য মুখ থুবড়ে পড়বে, অর্থনীতির ধ্বংস হবে। অতএব মমতা ব্যানার্জি বাংলার অর্থনীতিকে ধ্বংস করছে, বাংলাকে পিছিয়ে দিচ্ছে, আর মোদিজি সারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মোদিজির সরকার আর মমতা ব্যানার্জির সরকারের মধ্যে মূল পার্থক্য। দাদা, এক কথায় দেখা যাচ্ছে মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে কোথাও গিয়ে আবারও বঞ্চনা করা হবে। না না না, বঞ্চনার কিছু নেই। বাংলায় তো যা দেয় তাই তো অভিষেক ব্যানার্জিদের পকেটে ঢুকে যায়। গরিব মানুষের জন্য আমফানের ত্রিপল দিয়েছে, সেই ত্রিপলগুলো পর্যন্ত তৃণমূলের নেতারা খেয়ে নিয়েছে। তো যদি প্রাকৃতিক সংকটের পয়সাও যারা মেরে দেয়, প্রধানমন্ত্রী পায়খানা দিয়েছে অর্থাৎ স্বচ্ছ ভারত যোজনায়, সেই যে শৌচাগার সেটাও পর্যন্ত হজম করে দিয়েছে তৃণমূল, অর্থাৎ পায়খানাটা এখানে কিছুই ছাড়ছে না ওরা। যে সরকার, যে পার্টি এই রকম খাদক পার্টি, যা পাই তাই খায়, সেই পার্টির হাতে পয়সা যাওয়া মানে তৃণমূল বড়লোক হবে, মানুষের কোনো উন্নতি হবে না। যে পয়সা মোদিজির সরকার, যত অর্থ সাহায্য মোদিজির সরকার এই রাজ্যকে করেছে, যদি তার পুরো পয়সার সদ্ব্যবহার গরিব মানুষের উন্নতির ক্ষেত্রে লাগাতো, যেখানকার জন্য পয়সা সেখানে দিত, আজকে বাংলায় সোনা ফলতো। কিন্তু দুর্ভাগ্য, কৃষক পর্যন্ত তাদের পয়সা পাচ্ছে না। যে সরকার যে কৃষি পণ্যের যে দাম বেঁধে দিয়েছে, সেই দামের পয়সাও কৃষক পাচ্ছে না, ওখানেও দুর্নীতি। যারা ছোট ছোট বাচ্চাদের, স্কুলের ছেলেদের মিড ডে মিলের খাবার খেয়ে নেয়, মিড ডে মিলের বদলে সেখানে টিকটিকি, ব্যাং ইত্যাদি খাওয়ায়, তাদের আবার বড় বড় কথা, আগে যে পয়সা এসছে সেই পয়সাটাকে কাজে লাগাক। মানুষের জন্য 5 লক্ষ টাকা আয়ুষ্মান ভারতের যে বিমা কেন্দ্রীয় সরকার দিয়েছিল, সেই আয়ুষ্মান ভারতকে পর্যন্ত
এখানে ওরা লাগু করতে দিল না কেন? ওদের কাটমানি যে প্রকল্পে আছে সেই প্রকল্পে ওরা চলতে দেবে এই রাজ্যে, আর কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পে তৃণমূলের কাটমানি নেই তারা সেখানে চলতে পারবে না। সেই কারণে একটা কাটমানি সরকার, চোরদের পরিচালিত সরকার, অর্ধেক লোক জেলখানায় যাওয়ার অপেক্ষায়, এই রকম একটি চোর পার্টি আর চোর সরকার, তাদের এই বাজেট নিয়ে একটি কথা বলারও নৈতিক অধিকার আছে বলে আমি মনে করি না। জাগো বাংলা স্টলে বই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সেই জাগো বাংলা স্টলে নিরাপত্তার কর্মীরা কেন রয়েছেন? বই স্টলে কিসের নিরাপত্তা? দেখুন, ব্যাপার হচ্ছে ওটা হচ্ছে ক্ষমতার একটা আস্ফালন, আর জানে লোকেরা যেখানেই তৃণমূলের লোকদের দেখছে চোর চোর বলে, তো স্বাভাবিকভাবেই জাগো বাংলায় যে সমস্ত মানুষকে জাগানোর জন্য বই লিখেছে অধিকাংশই তো সবার দেখলে মনে হবে ওখানে গিয়ে বই কিনলেই তো চুরিবিদ্যা শিখতে পারা যাবে। অতএব চোরেদের লেখা বই, চোরেদের বিক্রি করা বই, যদি কেউ এর প্রতিবাদ করে, যদি ওদের এই তোষামদের রাজনীতির বিরুদ্ধে কেউ মুখ খোলে, সেই কারণের জন্য ওরা এখন এই সিকিউরিটি দিয়ে রেখেছে। আমরা তো জনগণের তৈরি পার্টি, জনগণের জন্য পার্টি, মানুষকে নিয়ে কাজ করা পার্টি, সেই কারণে আমাদের অত সিকিউরিটির দরকার হয় না যত সিকিউরিটির ঘেরাটোপে ওদের চলতে হয়। কারণ একে ঠকিয়েছে, তার টাকা মেরেছে, তার টাকা খেয়েছে, নইলে দেখতে পাচ্ছেন না পর পর কতগুলো তৃণমূল নেতা খুন হলো। কারা খুন করেছে? দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, তৃণমূলের লোকেরা তৃণমূলকে খুন করছে। আজকে নৈহাটিতে হয়েছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কেন জাগো বাংলাতে সিকিউরিটি দরকার। তার কারণ কোন কাটমানি খোর ওখানে বই বুক স্টলে বসে আছে, আর তাকে মারতে তৃণমূলেরই কোন লোক চলে আসবে তার কোনো ঠিক আছে? সেই কারণে নেতাদের সিকিউরিটির জন্য রক্ষা বাহিনী ওখানে রাখতে হয়েছে। এইবারে কিন্তু বাংলাদেশের স্টল নেই, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। জাগো বাংলার পাশেই কিন্তু ন্যাচারালি থাকে, তো সে বিষয়ে কি বলবেন? দেখুন, বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, এখন বাংলাদেশের তদারকি সরকার নিজেরাই টিকে থাকার জন্য এখন চেষ্টা চালাচ্ছে। এতদিন তো হাসিনা দেবীর বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিল, এখন তো লোকেরা তদারকি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে। ধীরে ধীরে জনমত সংগঠিত হচ্ছে, লোকেরা বলছে হাসিনা সরকারই ভালো ছিল। এই যে একটা মহল তৈরি হচ্ছে, এই মহলে গদি রাখবে না বাংলাদেশ সরকার এখানে বুক স্টল তৈরি করবে? সেই কারণে বাংলাদেশে যে কত অস্বাস্থ্যকর অশান্তির পরিবেশ চলছে, এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব না থাকা তার সবচেয়ে বড় কারণ। যে বাংলাদেশ যে সুস্থ নয়, অসুস্থ অবস্থায় আছে, তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ এখানে বুক স্টল পর্যন্ত খুলতে পারল না। তার মানে নিজের দেশে অস্থির অবস্থার কারণে তারা বইয়ের মতো সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পেল না। দাদা, মার্কুইস স্ট্রিটে তো প্রচুর দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে গড়ে উঠেছিল। তো সেক্ষেত্রে তাদের কি হবে? যেখানে পারুক সেখানে চলে যাক, বাংলাদেশের দোকানের এখানে দরকার নেই। না, বাংলাদেশের লোকের ওপর ভিত্তি করে ওই মার্কেটটা তৈরি। হ্যাঁ, তো ওই মার্কেট আবার ইন্ডিয়ান লোকের ওপর ভিত্তি করে মার্কেট হবে। ঘটনা হচ্ছে যেখানে বাংলাদেশ প্রতিনিয়ত ভারত বিরোধিতা করছে, আমি তো মনে করি বাংলাদেশকে পুরোপুরি বয়কট করা দরকার। আর সেই কারণের জন্য বাংলাদেশের কোনো ছোঁয়াই এখানে রাখা উচিত নয়। কারণ সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলকে বেঁকাতে হয়। সেই কারণে আঙুল বেঁকানোর সময় এসছে, আপনা থেকে সোজা হয়ে যাবে। যারা আমাদের সবচেয়ে বড়, যারা আমাদের ভারতের ধ্বংস কামনা করে, সেই পাকিস্তানের সাথে যারা হাত মেলায়, যে পাকিস্তান বাংলাদেশের শত শত প্রাণকে কেড়ে নিয়েছে, ভারতের জন্য বাংলাদেশ রক্ষা পেয়েছে, আজকে সেই বাংলাদেশ একদল মৌলবাদীর কারণে পাকিস্তানের শরণাপন্ন হচ্ছে। এর চেয়ে বড় দুঃখের আর ভারতের জন্য দুর্ভাগ্যের কিছু হতে পারে না। সেই কারণে বাংলাদেশের শিক্ষা হওয়া দরকার। যেমন আজকের যে সরকার, তাদের শিক্ষা হতে শুরু করেছে, তারা ভয় পেতে শুরু করেছে। এখন কি করে ইলেকশন পেছানো যায় তার ছক তারা কষতে শুরু করেছে। সেই জন্য আমি মনে করি জনমত
আওয়ামী লীগের দিকে ছিল, আওয়ামী লীগের দিকেই থাকবে। যদি একদম সত্যিকারের ভোট হয়, অবাধ ভোট হয়, বাংলাদেশে যেটা হওয়া সম্ভব নয়, অবাধ ভোট হলে যে সরকার আগে ক্ষমতায় জিতে এসছিল সেই সরকারই ক্ষমতায় আবার ফিরে আসবে। তার কারণ এই সরকার ষড়যন্ত্রের শিকার হয়েছে, মানুষের জনগণের অভিশাপের শিকার নয়, মৌলবাদীদের পরিকল্পনা আর নীচ কার্যক্রমের শিকার হয়েছে। সেই কারণে আমরা মনে করি বাংলাদেশে শান্তি এবং সম্প্রীতি ফিরে আসুক। তার কারণ ওখানে যে হিন্দু ভাই বোনেরা আছে, হিন্দু জনগোষ্ঠী আছে, তাদের ওপর যেভাবে পরিকল্পিত হামলা চলছে, এই হামলার আমরা তীব্র নিন্দা করছি এবং এই হামলা বন্ধ করা দরকার। প্রয়োজন বোধে ভারত সরকার উপযুক্ত সময়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে যদি না এই হামলা বন্ধ হয়। অতএব আপনি ভাববেন না, ভারত সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছে, কিন্তু ঠিক সময় মতো যদি বাংলাদেশ শুধরে না যায়, বাংলাদেশ তৈরিও ভারত করতে পারে, আবার বাংলাদেশকে শিক্ষাও ভারত দিতে পারে। এই শক্তি সামর্থ্য ভারতের আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।